বিজেপি এবং তার যে রাজনৈতিক সংগঠন আরএসএস তাদের নিজেদের সমীক্ষা বলছে 400 পার তো দূরস্থান, মোদি 200 পার করতে পারবে না। মোদির গলার আওয়াজও পাল্টে গেছে। এতদিন ধরে 4 দফা অবধি তার বক্তৃতা ছিল মোদি কা গ্যারান্টি, মোদি কা গ্যারান্টি। বিজেপির নামও করতেন না, সরকারের নামও করতেন না, এনডিএ তো দূরস্থান। 5ম দফা থেকে সুর নেমে গেছে। এখন তিনি এনডিএর জব করছেন, জোটের জব। জোট নিয়ে তিনি বৈতরণী পার হতে চাইছেন, বুঝেছেন একক ভাবে বিজেপি আর জিতছে না। জোটকে মদত দেবে, জোটে আছে কে? বিশ্বাসঘাতক বিহারে যিনি ছিলেন নীতিশ কুমার, তিনি একটা সিট 2টো সিট পেলে অনেক পাবেন, বিহারের বাইরে তার শক্তি নেই। অন্যে তেলুগু দেশম, তারও ওই একটা 2টো সিট, তার বেশি সিট তার নেই। বাকি যেসব সঙ্গী সাথী আছে একটা 2টো সিটে সাহায্য করতে পারে। ফলে মোদি এখন দুশ্চিন্তায়, রাত্রে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, আতঙ্কের স্বপ্ন, যে এবার আর সরকার করতে পারবে না। আমরা এই কথাটাই বলেছিলাম যে মোদি যদি এবার সরকার করতে পারে তাহলে ভারতবর্ষের চেহারাটা পাল্টে যাবে। আমাদের পরম্পরা, আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস, আমাদের ভূগোল, আমাদের রাজনীতি, আমাদের শিক্ষা, আমাদের অর্থনীতি সব ওলট পালট করে দেবে এই লোকটা। এই লোকটা হচ্ছে কর্পোরেটের দালাল, একটা ফ্যাসিবাদী এবং সাম্প্রদায়িক লোক। এই লোকটা আরএসএস এর নেতৃত্ব দিচ্ছে ভারত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে। এই লোকটা মুখে কখনো শুনবেন না যে জিনিসপত্রের দাম কমাবার কোনো অঙ্গীকার। এই লোকটার মুখে কখনো শুনবেন না যে আমাদের দেশে যে রেকর্ড পরিমাণ বেকার, যা কিনা ব্রিটিশ আমলের থেকে সংখ্যায় শতাংশে ছাড়িয়ে গেছে, সেই বেকারদের চাকরির কোনো ব্যবস্থা তিনি সুরাহা করছেন কিনা একটা শব্দ শুনবেন না। শুধু ধর্মকে নিয়ে, আগুন নিয়ে খেলা করছেন। এক ভাষা, এক দেশ, এক ধর্ম। আরে কি ভারতবর্ষে এই কথা মানে হচ্ছে ভারতবর্ষে আগুন জ্বালানো। আমরা ঘর পোড়া গরু। আমাদের দেশটা একবার ভাগ হয়েছে, সেই দেশটা এখন 3 টুকরো হয়েছে। আবার ধর্মের নামে, আবার ভাষার নামে, আবার হিন্দু মুসলমান করে এই ধর্মে যদি বিভাজন ডাকা হয়, মানুষের মধ্যে যদি বিভেদ আমন্ত্রণ করা হয়, তাহলে আগামী দিন ভারতবর্ষটা টুকরো হবে তা কেউ বলতে পারে না। সুতরাং শুধু আপনাকে পেটে মারছে, আপনাকে পিঠে মারছে, আপনার ভবিষ্যৎ ধ্বংস করছে এই লোকটা তা না। আমাদের দেশের কৃষ্টি, সংস্কৃতি, পরম্পরা, দেশের ঐক্য, সংহতি, একতাকে ধ্বংস করে দিয়ে ভারতবর্ষটাকে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। একটাই লক্ষ্য, কর্পোরেট পুঁজির রাজ কায়েম করা, আদানি আম্বানিদের রাজত্ব কায়েম করা। আর দুর্ভাগ্য, আমাদের পশ্চিম বাংলায় আমাদের দ্বিমুখী লড়াই লড়তে হচ্ছে। কেন্দ্রে একটা ডাকাত বসে হাজার হাজার লক্ষ, 10 লক্ষ কোটি টাকা চুরি করেছে না ব্যাংক থেকে ঋণের নামে। এই মোদির লোকেরা 14 জন লোক, 10 লক্ষ কোটি টাকা। আর এই 14 জনের মধ্যে 13 জন হচ্ছে গুজরাটের এবং 14 জনই মোদির বন্ধু। তারা কি করে এই টাকা লুট করলো ব্যাংক থেকে, আর কি করে বাবা বিদেশ পালিয়ে গিয়ে বসে রইল? মানুষকে তো প্রশ্নের জবাব দিতে হবে। আর এখানে পশ্চিম বাংলায় একটা চোর, আপাত মস্তক চোর, পশ্চিম বাংলাটাকে খোকলা করে দিয়েছে 13 বছরের শাসনে।